ঘোষাল, এই ঘোষাল! দাদা, দাদা, দেখো আমি কত মেরেছি। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লটাবে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? চলো, সবার মুখে কি তালা ছিল না? তালাটা মুখে নয়, লকাপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকাপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। লকাপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপ দাদার নাম কি? সময় পায়নি, পেটাতে ব্যস্ত ছিলাম, মরার পালক বুঝিয়েছিলাম। চাবিটা আমার কাছে। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লোকাবে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া। আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করে কিন্তু আমার পায়ে আছে ডবল সোলে। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি শুনো? রবিল বাবু, একে নিয়ে যান, নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে কবল দাবা করে নিয়ে যাই। একটা কথা শোন, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজার থেকে কি করে বার করবে সে কথাটা ভাবে। স্যার চলুন, আমি জামিনের পেপার তৈরি করছি। রেপ করার সময় পেলি না, ঠিক কোর্টের মুখে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে চল, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এগুলো আমাদের লোক, নাহলে জয়তের ছায়াকে জুদো বেড়ে করতে আবার ডবল তোলে। একবার মারলে যেমনকার মুখ তেমন থাকবে, ভেতর থেকে দাঁত গুলো খুলে খুলে পড়বে। লোকটাকে আমি ভুল বুঝেছিলাম, মালটা একেবারে অন্য জাতের, অন্য পুলিশ অফিসার মধ্যে নিজেকে বিকিয়ে দেয়। এবার জয়চার ছাড় টের পাবে। দাদা বলুন। সূর্য সিনহার বাড়িটা কোথায় বলতে পারেন? সূর্য সিনহা? যেখানে। ও ওই তো চায়ের দোকান। আপনি? আপনাকে থ্যাঙ্কস বলবো না। হ্যাঁ, কিসের জন্য? আমাকে বাঁচানোর জন্য। আসলে সেদিন রাতে ভয়তে আমার এমন অবস্থা হয়েছিল যে কেউ জীবন বাঁচালে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, তাকে থ্যাঙ্কস জানতে হয়, সেটাই ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার জন্য আপনি কষ্ট করে এখানে এলেন? এখানে আসতে আমার একদম কষ্ট হয়নি, কারণ ভালো লাগবে। দেখতে হলেও বলতে আমি শুধরে নিলাম, আর আপনার কাছে ক্ষমা চাওয়ারও একটা সুযোগ পেলাম।